ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তুমি একটু দেখো তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাচ্ছি, আজকে হচ্ছে রথ। তো মায়ের রথ দেখতে যাচ্ছি বোনের বাড়ি ওখানে শ্রীরামপুরে। তোমাদেরকে আগেও বলেছি। তো চলো, তোমরা জানো মায়ের রথ খুব বড় করে হয়। তো চলো তোমরা সাথে থাকো, অবশ্য তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা, আশা করছি। তো গাইজ আমি বাড়িতে চলে এসেছি, মানে আমার বাপের বাড়িতে। ভাই নিয়ে আসলো, ভাই গেছিলো হচ্ছে কাজে, তো কাজ থেকে একবারে আমাকে নিয়ে বাড়িতে আসলো। তো তোমাদের দাদাভাই যাবে না, ওর জ্বর, মানে শরীর খারাপ আর কি। তো যাই হোক, আমি, মা, ভাই, আমার মেয়ে আর ছোটো কাকা যাব। আমার ছোটো কাকা অটো করে নিয়ে যাবে আর কি। মা তো শরীর খারাপ, তোমরা সবাই জানো। তো মা ঘাট পার হয়ে যেতে পারবে না, তাই ঘুরে আমরা রোড হয়ে যাব। ছোটো কাকাই অটো করে নিয়ে যাবে। তো দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাবো। ভাই একটা বোনের মেয়ের জন্য কি কিনেছে। ও যাই হোক, গাড়ি কিনেছে। আমি ভিতরে যেতে পারবো না, এখন টিভি চলছে। তো আমি গাড়িটা তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখো, এই গাড়িটা কিনেছে ভাই বোনের মেয়ের জন্য। তো এই দেখো আমার মেয়ে, এব্বা তাকাও। ওই দেখো মা ওখানে রেডি হয়ে গেছে, তো ভাই রেডি হচ্ছে। চলো আবার বেরাবো এখনই, আবার পরে কথা বলছি তোমাদের সাথে। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, মা, আমি আর মেয়ে পিছনে বসেছি। আর ওই দেখো পিছন দিকে গাড়িটাকে নিয়ে নিয়েছি। আর সামনে হচ্ছে ছোটো আকার অটোটা চালাচ্ছে, আর ভাই রয়েছে সামনে। তো এই দেখো এখানে জ্যামে পড়েছি বেলঘড়িয়া রথতলায়। রথতলা বলে কথা, রথ তো হবেই। তো 3টে রথ, এই প্রথমবার 3টে রথ করেছে এখানে, অনেক বড় বড়, তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আর আগে হয়তো হয়েছে, আমি জানি না, আগে হয়তো হতো। প্রথমবারই 3টে রথ করেছে আর কি। আগে একটা করেই রথ করতো, যেটা শুনেছি। দেখো বসে বসে বোরিং হচ্ছি, মানে কি বলবো, তার মধ্যে গরম। তাও ভাগ্যটা ভালো এতটাই যে রৌদ্রটা নেই, আজকে তাপটা নেই, তার জন্য ভালো মতন বসে থাকতে তাও পেরেছি। তো এই দেখো রথ 3টে। তো দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। ফাইনালি আমরা বাড়িতে আসলাম, বোনদের বাড়িতে। মানে অনেক জার্নি করে আসলাম আর কি। সব জায়গা বন্ধ ছিল, রথ যেহেতু। আর ওদের এখানে তো মায়ের রথ, তোমরা বুঝতেই পারছো, সব রাস্তা আটকানো। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, মেয়েকে খাওয়াবো এখন, প্রায় 2:30টা বাজে। তো ওকে আগে খাইয়ে নিই, সেই সকাল 9:30টার সময় খেয়েছে। চলো ওকে আগে খাইয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো এদিকে দেখো সবাই মিলে আমরা খেতে বসে গেছি। তো এই যে ভাই এখানে বসেছে, অনেক কিছুই ওরা রান্না করেছিল। তো টক ডাল, শাক ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা আর মাংসর তরকারি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে ভাই এখানে বসেছে। আর ওই যে ওইদিকে রয়েছে ছোটো কাকার খাবার বাড়া রয়েছে আর কি। তো ছোটো কাকা ওই যে বসবে। আর ওই যে পাশ দিয়ে ওইটা হচ্ছে বোনের ননদের মেয়ে, ও চলে গেল সাইড দিয়ে। তো এই যে ছোটো কাকা বসছে, আর আমি ক্যামেরাটা এই পাশে ধরে রয়েছি, তো আমি এই পাশে বসছি। এই যে আমি এখন দেখো খাওয়া দাওয়া করে সবাই যে গল্প করছি, আর এরা দেখো নাচ করছে। গান নেই, কিছু নেই, এমনি এমনি নাচ করছে। বাচ্চারা এরকমই হয়, তাই না? সব বাচ্চা একসঙ্গে হলে মানে ওদের মজাটাই আলাদা হয়। দেখো কি করছে, 3জন মিলে খুব আনন্দ পেয়েছে। দেখো সবাই একসাথে হয়েছে।
করছিস তুই? তো বন্ধুরা আমি এখন বোনদের ছাদে এসেছি। তো ছাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে হাওয়া ছাড়ছে। আর ওই দেখো পিছন দিকে দেখো কাঠগোলাপের গাছ আর কি, প্রচুর ফুল ফুটেছে গাছটাতে। তো তোমাদের সেটা দেখাচ্ছি আমি, দাঁড়াও একটু। তো এই পাশে দেখো, এই পাশে হচ্ছে বোনদের ছাদের থেকে দেখা যায় ওদের এখানে পুকুর আছে। তো পুকুরটা দেখা যাচ্ছে এখান থেকে, ওই দেখো পুকুর দেখা যাচ্ছে ওদের। এই পাশের ভিউটা বেশ সুন্দর। তো দাঁড়াও তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি। তো এদিকে আরেকজন দেখো কি করছে, কোলে নিয়েছি বলে বিরক্ত হচ্ছে, কারণ ওর দুই দিদি ছাদের মধ্যে ঘোরাফেরা করছে আর ওকে একমাত্র আমি কোলে নিয়ে রয়েছি, তাই জন্য দেখো কেমন বিরক্ত হচ্ছে। তোমাদেরও আওয়াজটা শোনাতে পারলাম না, এই করে উঠলো যেই আমি ওকে চটকেছি। তো চারিপাশে গান চলছে, তাই জন্য আমি আওয়াজটাকে মিউট করতে হয়েছে আমার। এখন আমরা নিচে চলে এসেছি, মানে বোনের ঘরে আর কি। তো এখন সবাই রেডি হচ্ছে, ও পুচকির পিসি আমার বোন সবাই রেডি হচ্ছে। তো আমরা যাব এখন রথ দেখতে। তো চলো সাথে থাকো। তো এই দেখো বন্ধুরা আমরা রথ দেখতে চলে এসেছি। ওই যে ওইটা হচ্ছে পুচকির পিসি, পুচকিকে কোলে নিয়ে রয়েছে। আর আমার মেয়ে দেখো এখানে, আর ওই যে এটা হচ্ছে পিসির মেয়ে। তো প্রচণ্ড পরিমাণে ভিড় এখানে, সব জায়গার মানুষজন এখানেই চলে এসছে, এরকম একটা ব্যাপার। তো দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে। আর এখানে আশেপাশে যে ফ্ল্যাটগুলো রয়েছে, ওই ফ্ল্যাটের ওপর থেকেও মানুষ মানে উঁকি মেরে দেখছে আর কি। দেখো ওই দেখো ফ্ল্যাটের ওপরে দেখো কত প্রচুর মানুষ, 3-4 তলা ফ্ল্যাট রয়েছে, সব জায়গায় মানে এক এক তলায় মানে প্রচুর মানুষ রয়েছে, সবাই দেখছে। যেহেতু এখান থেকে রথটা যাবে তাই জন্য সবাই ভিড় করে রয়েছে। আর ওই দেখো রথ এখন দেখা যাচ্ছে, তো অনেকটাই দূরে রয়েছে। এখন আস্তে আস্তে আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। তো আস্তে আস্তে আসছে, একটুখানি আসছে আবার থামছে, একটুখানি আসছে আবার থামছে, এরকম করে যাচ্ছে আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে তোমাদের। जय हो शंकरा भोलेनाथ शंकरा आदिदेव शंकरा हे शिवाय शंकरा तेरे जाप के बिना भोलेनाथ शंकरा चले ये सांस किस तरह हे शिवाय शंकरा मेरा कर्म तो ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आँख मूंद के चला तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभो हे शिवाय शंकरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव हे महेश्वरा श्री
सृष्टि के जन्म से भी पहले तेरा वास था। ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था। क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता, महानता, महानता। सीपियों की ओट में भोलेनाथ शंकरा, मोतियां हो जिस तरह हे शिवाय शंकरा। मेरे मन में शंकरा, भोलेनाथ शंकरा, तू बसा है उस तरह हे शिवाय शंकरा। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा। अर्थ क्या निरर्थ क्या, जो भी है सभी तेरा। তো আমাদের রথ দেখা হয়ে গেছে, এখন বোনদের বাড়িতে চলে এসেছি। এসে ওরা সব পাঁপড় ভাজা, তারপরে জিলাপি, সিঙ্গারা এসব এনেছিল, তো সেগুলো খেলাম। খাওয়া দাওয়া করে এই যে এখন বেরাচ্ছি আমরা। তো এই দেখো বন্ধুরা, বোনদের বাড়ির সামনেই একটা মনসা মায়ের মন্দির আছে, তো তাই তুললাম, তোমাদের কাছে শেয়ার করলাম, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। দেখো ঠাকুরটা খুবই সুন্দর। আর একটা ঠাকুর আছে দেখো, ভোলানাথের মানে লিঙ্গ আছে আর কি, দেখো বড় করে সাপের দিয়ে নিচে দেখো ভোলানাথ। তো খুবই ভালো লাগে আমার দুটো মন্দিরই, তাই তোমাদেরকে একটু ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদের কাছে। তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে, এবার বাড়ির দিকে রওনা দিই। অনেক ঘুরলাম আজকে, প্রচুর পরিমাণে এনজয় করলাম। তো দেখো বন্ধুরা, আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো চলো আমি এখানেই ভিডিওটা শেষ করব, আর ভিডিওটা কন্টিনিউ করব না, বেশি বড় হয়ে যাবে না হলে। তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আর ছোট্ট একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।